প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করব। এর মাধ্যমে আমরা দেখব যখন একটি আনব্যালেন্সড স্টার কানেক্টেড লোড একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সিস্টেমের অ্যাক্রসে কানেক্টেড থাকে তখন মেশ কারেন্ট অ্যানালিসিস পদ্ধতিতে কিভাবে লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা যায়। এরপর আমরা দেখব যখন 2 ওয়াটমিটার মেথডে এই লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার মেজার করা হয় তখন এই ওয়াটমিটার দুটির রিডিং কিভাবে লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে এস্টিমেট করা যায়। একটি সিমেট্রিক্যাল থ্রি ফেজ থ্রি ওয়্যার এসি সোর্সের ফেজ সিকোয়েন্স এ বি সি হলে লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে লেখা যায় VAB equals to VL at an angle 0 degree। এখানে VL লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজের মান, VBC equals to VL at an angle -120 degree এবং VCA equals to VL at an angle +120 degree। এখন স্টার কানেক্টেড লোডটিকে রিড্র করে নিচ্ছি। ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZA plus ZB into I1 minus ZB into I2 equals to VAB। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZB into I1 plus ZB plus ZC into I2 equals to VBC। এটি ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাবো মেশ কারেন্ট I1 এবং I2। ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, IC equals to minus of I2 এবং IB equals to I2 minus I1। প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ারের এক্সপ্রেশন A ফেজের মধ্যে PA equals to IA square into real part of ZA, B ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PB equals to IB square into real part of ZB এবং C ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PC equals to IC square into real part of ZC, যেখানে ZA, ZB এবং ZC প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স। অথবা লিখতে পারি PA equals to IA square into RA, PB equals to IB square into RB এবং PC equals to IC square into RC। এখানে RA, RB এবং RC প্রতিটি ফেজের লোডের রেজিস্ট্যান্স। এই থ্রি ফেজ লোডটির মধ্যে ডিসিপেটেড টোটাল পাওয়ার P total equals to PA plus PB plus PC। এখন দেখব কিভাবে দুটি ওয়াটমিটারের সাহায্যে এই স্টার কানেক্টেড লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার নির্ণয় করা যায়। ধরে নিচ্ছি প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে A লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে A ও C লাইনের মধ্যে। এক্ষেত্রে প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAC into IA cos phi 1। এখানে লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to VL at an angle minus 60 degree। A লাইনে প্রবাহিত কারেন্ট IA এবং phi 1 লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে ফেজ ডিফারেন্স। ধরে নিচ্ছি দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে B লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে B ও C লাইনের মধ্যে। সেক্ষেত্রে দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBC into IB cos phi 2। এখানে B লাইনে প্রবাহিত কারেন্ট IB এবং phi 2 লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে ফেজ ডিফারেন্স। এখন এই লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার P total equals to P1 plus P2।
তিনটি নন রিঅ্যাক্টিভ রেজিস্টার যাদের রেজিস্ট্যান্সের মান যথাক্রমে 40 ওহম, 20 ওহম এবং 30 ওহম। স্টার কানেক্টেড রয়েছে একটি 3 ফেজ 3 ওয়্যাট 400 ভোল্ট সিমেট্রিক্যাল সিস্টেমের অ্যাক্রসে, যার ফেজ সিকোয়েন্স ACB। নির্ণয় করতে হবে দুটি ওয়াটমিটারের রিডিং যাদের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন A এবং B তে। এছাড়া নির্ণয় করতে হবে টোটাল পাওয়ার ডেলিভার টু দিস লোড। প্রথমে সার্কিটটি রিড্র করে নিচ্ছি। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL ইকুয়ালস টু 400 ভোল্টস। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ACB এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle 0 degree, that is equal to 400 volts at an angle 0 degree. VBC equals to VL at an angle plus 120 degree, that is equal to 400 volts at an angle plus 120 degree. এবং VCA equals to VL at an angle minus 120 degree, that is equal to 400 volts at an angle minus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স RA equals to 40 ohm, RB equals to 20 ohm এবং RC equals to 30 ohm. ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি RA plus RB into I1 minus RB into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 60 times I1 minus 20 times I2 equals to 400 at an angle 0 degree। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus RB into I1 plus RB plus RC into I2 equals to VBC। মান বসিয়ে পাচ্ছি minus 20 times I1 plus 50 times I2 equals to 400 at an angle plus 120 degree। এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 60 times I1 minus 20 times I2 equals to 400 at an angle 0 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি minus 20 times I1 plus 50 times I2 equals to 400 at an angle plus 120 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো। I1 equals to 6.706 ampere at an angle plus 23.4132 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 6.1538 plus J times 2.6647 ampere এবং I2 equals to 8.1408 ampere at an angle plus 100.8943 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 1.5386 plus J times 7.9941 ampere। ধরে নিচ্ছি লাইনগুলোতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, that is equal to 6.706 ampere at an angle plus 23.4132 degree এবং IC equals to minus of I2, that is equal to 8.1408 ampere at an angle minus 79.1057 degree। এখানে IB equals to I2 minus I1। মান বসিয়ে পাচ্ছি minus 7.6924 plus J times 5.3294 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 9.3582 ampere at an angle plus 145.2853 degree। প্রথম ওয়াটমিটারটির কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে A লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে
A এবং C লাইনের মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAC into IA cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে B লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে B এবং C লাইনের মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBC into IB into cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to 400 volts at an angle plus 60 degree। আমরা নির্ণয় করেছি লাইন কারেন্ট IA equals to 6.706 ampere at an angle plus 23.4132 degree এবং IB equals to 9.3582 ampere at an angle plus 145.2853 degree। এখানে লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে অ্যাঙ্গেল phi1 equals to 60 degree minus 23.4132 degree, পাচ্ছি 36.5868 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 400 into 6.706 into cos of 36.5868 degree, পাচ্ছি 2153.846 ওয়াট। এখানে লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে অ্যাঙ্গেল phi2 equals to 145.2853 degree minus 120 degree, পাচ্ছি 25.2853 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 400 into 9.3582 into cos of 25.2853 degree, পাচ্ছি 3384.6444 ওয়াট। নির্ণয় করছি টোটাল পাওয়ার ডেলিভার্ড টু দিস লোড। P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 5538.4904 ওয়াট। এখন আমরা টোটাল পাওয়ারের অ্যামাউন্ট ক্রস ভেরিফাই করে নেব। আমরা পেয়েছি লাইন কারেন্ট গুলো IA equals to 6.706 ampere, IB equals to 9.3582 ampere এবং IC equals to 8.1408 ampere। এখন নির্ণয় করছি প্রতিটি লোড রেজিস্টারের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। A ফেজের মধ্যে PA equals to IA square into RA। মান বসিয়ে পাচ্ছি 6.706 square into 40, পাচ্ছি 1798.8174 ওয়াট। B ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PB equals to IB square into RB। মান বসিয়ে পাচ্ছি 9.3582 square into 20, পাচ্ছি 1751.5181 ওয়াট। C ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PC equals to IC square into RC। মান বসিয়ে পাচ্ছি 8.1408 square into 30, পাচ্ছি 1988.1787 ওয়াট। এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার ডেলিভার্ড টু দিস লোড। P total equals to PA plus PB plus PC। মান বসিয়ে পাচ্ছি 5538.5142 ওয়াট। আমরা ওয়াটমিটার দুটো রিডিং থেকে পেয়েছিলাম টোটাল পাওয়ার ডেলিভার্ড P total equals to 5538.4904 ওয়াট। এই দুটি মান সামান্য ডিফার করেছে অ্যাপ্রক্সিমেশন এরারের জন্য। একটি 3 ওয়্যার 480 ভোল্ট ABC সিস্টেম পাওয়ার সরবরাহ করছে একটি স্টার কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZA equals to 10 ohm at an angle 0 degree, ZB equals to 5 ohm at an angle minus 30 degree এবং ZC equals to 5 ohm at an angle 30 degree। নির্ণয় করতে হবে দুটি ওয়াটমিটারের রিডিং
যাদের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ এবং বি তে। এখন সার্কিটটি রিড্র করে নিচ্ছি। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 480 volts। এখন লাইন ভোল্টেজ VBC কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ABC এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VBC equals to VL at an angle 0 degree, that is equal to 480 volts at an angle 0 degree. VCA equals to VL at an angle minus 120 degree, that is equal to 480 volts at an angle minus 120 degree. এবং VAB equals to VL at an angle plus 120 degree, that is equal to 480 volts at an angle plus 120 degree. দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZA equals to 10 ohm at an angle 0 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 10 plus J times 0 ohm। ZB equals to 5 ohm at an angle minus 30 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 4.33 minus J times 2.5 ohm। এবং ZC equals to 5 ohm at an angle 30 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 4.33 plus J times 2.5 ohm। নির্ণয় করছি ZA plus ZB। মান বসিয়ে পাচ্ছি 14.33 minus J times 2.5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 14.5464 ohm at an angle minus 9.8962 degree। এবং ZB plus ZC equals to 8.66 plus J times 0 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 8.66 ohm at an angle 0 degree। ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZA plus ZB into I1 minus ZB into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 14.5464 at an angle minus 9.8962 degree into I1 minus 5 at an angle minus 30 degree into I2 equals to 480 at an angle plus 120 degree। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZB into I1 plus ZB plus ZC into I2 equals to VBC। মান বসিয়ে পাচ্ছি minus 5 at an angle minus 30 degree into I1 plus 8.66 at an angle 0 degree into I2 equals to 480 at an angle 0 degree। এটি ইকুয়েশন নাম্বার 2। আমরা পেয়েছি 14.5464 at an angle minus 9.8962 degree into I1 minus 5 at an angle minus 30 degree into I2 equals to 480 at an angle plus 120 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। এবং minus 5 at an angle minus 30 degree into I1 plus 8.66 at an angle 0 degree into I2 equals to 480 at an angle 0 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটি সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো I1 equals to 21.5 ampere at an angle plus 90 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 0 plus J times 21.5 ampere। এবং I2 equals to 62.5645 ampere at an angle plus 9.9 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 61.6329 plus J times 10.7567 ampere। ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, that is equal to 21.5 ampere at an angle plus 90 degree। এবং IC equals to minus of I2, that is equal to 62.5645 ampere
at an angle minus 170.1 degree. এখানে IB equals to I2 minus I1 মান বসিয়ে পাচ্ছি 61.6329 minus J times 10.7433 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 62.5622 ampere at an angle minus 9.8879 degree. এখানে প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ এবং সি এর মধ্যে। সুতরাং এই ওয়াটমিটারটি রিডিং হবে P1 equals to VAC into IA into cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন বি তে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে বি এবং সি লাইনের মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং হবে P2 equals to VBC into IB into cos phi 2। আমরা নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 21.5 ampere at an angle plus 90 degree এবং IB equals to 62.5622 ampere at an angle minus 9.8879 degree. Line voltage VAC equals to minus of VCA, that is equal to 480 volts at an angle plus 60 degree. এখানে লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে অ্যাঙ্গেল phi 1 equals to 90 degree minus 60 degree equals to 30 degree. মান বসিয়ে পাচ্ছি P1 equals to 480 into 21.5 into cos of 30 degree, which is approximately equal to 8,937 watt. লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে অ্যাঙ্গেল phi 2 equals to 0 degree plus 9.8879 degree, that is equal to 9.8879 degree. মান বসিয়ে পাচ্ছি P2 equals to 480 into 62.5622 into cos of 9.8879 degree, which is approximately equal to 29,584 watts. এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার কনজিউমড বাই দিস লোড। P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 38,521 watts। এখন আমরা টোটাল পাওয়ারের পরিমাণটি ক্রস ভেরিফাই করে নেব। নির্ণয় করেছি লাইন কারেন্ট IA equals to 21.5 ampere, IB equals to 62.5622 ampere এবং IC equals to 62.5645 ampere। এখন নির্ণয় করব প্রতিটি লোড ইম্পিডেন্সের দ্বারা কনজিউমড পাওয়ার। A ফেজের দ্বারা PA equals to IA square into real part of ZA। মান বসিয়ে পাচ্ছি 21.5 square into 10 পাচ্ছি 4622.5 ওয়াট। B ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PB equals to IB square into real part of ZB। মান বসিয়ে পাচ্ছি 62.5622 square into 4.33, which is approximately equal to 16,948 watt. C ফেজের দ্বারা কনজিউমড পাওয়ার PC equals to IC square into real part of ZC। মান বসিয়ে পাচ্ছি 62.5645 square into 4.33, which is approximately equal to 16,949 watt. এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার কনজিউমড বাই দিস লোড। P total equals to PA plus PB plus PC। মান বসিয়ে পাচ্ছি 38,519.5 ওয়াট। আমরা এর আগে পেয়েছি টোটাল কনজিউমড পাওয়ার P total equals to 38,521 ওয়াটস। এই দুটি মান সামান্য ডিফার করেছে কিউমুলেটিভ অ্যাপ্রক্সিমেশন এরারের জন্য। একটি 3 ওয়্যার 400 ভোল্ট এবিসি সিস্টেম পাওয়ার সরবরাহ করছে একটি স্টার কানেক্টেড লোডকে, যার প্রতিটি ফেজের ইম্পিডেন্স যথাক্রমে ZA equals to 3 plus J times
4 ohm, ZB equals to 4 minus J times 3 ohm এবং ZC equals to 6 plus J times 8 ohm। নির্ণয় করতে হবে ওয়াটমিটার দুটো রিডিং যাদের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ এবং বি তে। এছাড়া নির্ণয় করতে হবে এই লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার। প্রথমে লোডটিকে রিড্র করে নিচ্ছি। এখানে দেওয়া রয়েছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 400 volts। এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ABC এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle 0 degree, that is equal to 400 volts at an angle 0 degree। VBC equals to VL at an angle minus 120 degree, that is equal to 400 volts at an angle minus 120 degree এবং VCA equals to VL at an angle plus 120 degree, that is equal to 400 volts at an angle plus 120 degree। দেওয়া আছে প্রতিটি ফেজের লোড ইম্পিডেন্স ZA equals to 3 plus J times 4 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5 ohm at an angle 53.1301 degree। ZB equals to 4 minus J times 3 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5 ohm at an angle minus 36.8699 degree এবং ZC equals to 6 plus J times 8 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle 53.1301 degree। নির্ণয় করছি ZA plus ZB, মান বসিয়ে পাচ্ছি 7 plus J times 1 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.071 ohm at an angle 8.13 degree এবং ZB plus ZC equals to 10 plus J times 5 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 11.18 ohm at an angle 26.565 degree। ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZA plus ZB into I1 minus ZB into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 7.071 at an angle 8.13 degree into I1 minus 5 at an angle minus 36.8699 degree into I2 equals to 400 at an angle 0 degree। এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZB into I1 plus ZB plus ZC into I2 equals to VBC। মান বসিয়ে পাচ্ছি minus 5 at an angle minus 36.8699 degree into I1 plus 11.18 at an angle 26.565 degree into I2 equals to 400 at an angle minus 120 degree। এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 7.071 at an angle 8.13 degree into I1 minus 5 at an angle minus 36.8699 degree into I2 equals to 400 at an angle 0 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি minus 5 at an angle minus 36.8699 degree into I1 plus 11.18 at an angle 26.565 degree into I2 equals to 400 at an angle minus 120 degree। এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এখন এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো। I1 equals to 27.4984 ampere at an angle minus 20.614 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি
25.7378 minus J times 9.6814 ampere এবং I2 equals to 42.8636 ampere at an angle minus 131.8201 degree. কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 28.5812 minus J times 31.9438 ampere. ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1, that is equal to 27.4984 ampere at an angle minus 20.614 degree. IC equals to minus of I2 equals to 42.8636 ampere at an angle plus 48.1799 degree. এখানে IB equals to I2 minus I1, মান বসিয়ে পাচ্ছি minus 54.319 minus J times 22.2624 ampere. পোলার ফর্মে লিখলে পাচ্ছি 58.7041 ampere at an angle minus 157.714 degree. এখানে প্রথম ওয়াটমিটারটির কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে A লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে A এবং C লাইনের মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAC into IA cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে B লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে B এবং C লাইনের মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBC into IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to 400 volts at an angle minus 60 degree. নির্ণয় করেছি লাইন কারেন্ট IA equals to 27.4984 ampere at an angle minus 20.614 degree এবং IB equals to 58.7041 ampere at an angle minus 157.714 degree. এখানে লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে অ্যাঙ্গেল phi 1 equals to 60 degree minus 20.614 degree পাচ্ছি 39.386 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 400 into 27.4984 into cos of 39.386 degree পাচ্ছি 8501.28 ওয়াট। লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে অ্যাঙ্গেল phi 2 equals to 157.714 degree minus 120 degree পাচ্ছি 37.714 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 400 into 58.7041 into cos of 37.714 degree পাচ্ছি 18,575.72 ওয়াট। এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার ডেলিভার্ড টু দিস লোড। P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 27,077 ওয়াট অথবা 27 কিলো ওয়াট। এখন টোটাল পাওয়ারের মান ক্রস ভেরিফাই করে নেব। নির্ণয় করেছি লাইন কারেন্ট গুলো। IA equals to 27.4984 ampere, IB equals to 58.7041 ampere এবং IC equals to 42.8636 ampere। নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। A ফেজের মধ্যে PA equals to IA square into real part of ZA। মান বসিয়ে পাচ্ছি 27.4984 square into 3 which is approximately equal to
2268.5 ওয়াট। B ফেজের মধ্যে ডিসিপেটেড পাওয়ার PB equals to IB square into real part of ZB। মান বসিয়ে পাচ্ছি 58.7041 square into 4, which is approximately equal to 13,784.7 watt। C phase dissipated power PC equals to IC square into real part of ZC। মান বসিয়ে পাচ্ছি 42.8636 square into 6, which is approximately equal to 11,023.7 watt। এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার ডেলিভার্ড টু দিস লোড। P total equals to PA plus PB plus PC। মান বসিয়ে পাচ্ছি 27,076.9 ওয়াট অথবা 27 কিলো ওয়াট। আমরা এর আগে ওয়াটমিটার দুটো রিডিং থেকে পেয়েছিলাম টোটাল পাওয়ার ডেলিভার্ড টু দিস লোড P total equals to 27,077 ওয়াট। এই দুটি মান সামান্য ডিফার করেছে অ্যাপ্রক্সিমেশন এরারের জন্য। এখানে দেখানো নেটওয়ার্কটিকে পাওয়ার সরবরাহ করছে একটি সিমেট্রিক্যাল 440 ভোল্ট 60 হার্জ 3 ফেজ 3 ওয়্যার এসি বি সিস্টেম। নির্ণয় করতে হবে ওয়াটমিটার দুটি রিডিং যেগুলোর কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে লাইন এ এবং বি তে। এছাড়া নির্ণয় করতে হবে এই লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার। এখানে দেওয়া রয়েছে সাপ্লাই ফ্রিকোয়েন্সি F equals to 60 হার্জ। এখন লোডের কম্পোনেন্টগুলোর মান লিখে নিচ্ছি। প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স R1 equals to 4 ওহম, R2 equals to 5 ওহম এবং R3 equals to 8 ওহম। ইন্ডাক্ট্যান্স L1 equals to 8 মিলি হেনরি, that is equal to 8 into 10 to the power minus 3 Henry। L2 equals to 16 millihenry, that is equal to 16 into 10 to the power minus 3 Henry। এবং ক্যাপাসিট্যান্স C3 equals to 440 microfarad, that is equal to 440 into 10 to the power minus 6 farad। নির্ণয় করছি ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স XL1 equals to 2 pi F into L1। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 60 into 8 into 10 to the power minus 3, which is approximately equal to 3 ohm। এবং XL2 equals to 2 pi F into L2। মান বসিয়ে পাচ্ছি 2 pi into 60 into 16 into 10 to the power minus 3, which is approximately equal to 6 ohm। Capacitive reactance XC3 equals to 1 upon 2 pi F into C3। মান বসিয়ে পাচ্ছি 1 upon 2 pi into 60 into 440 into 10 to the power minus 6, which is approximately equal to 6 ohm। এখন নির্ণয় করছি প্রতিটি ফেজের লোড ইম্পিড্যান্স ZA equals to R1 plus J times XL1, that is equal to 4 plus J times 3 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 5 ohm at an angle 36.8699 degree। ZB equals to R2 plus J times XL2, that is equal to 5 plus J times 6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 7.81 ohm at an angle 50.1944 degree। এবং ZC equals to R3 minus J times XC3, that is equal to 8 minus J times 6 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 10 ohm at an angle minus 36.8699 degree। এখন সার্কিটটি রিড্র করে নিচ্ছি। নির্ণয় করছি ZA plus ZB। মান বসিয়ে পাচ্ছি 9 plus J times 9 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 12.728 ohm at an angle 45 degree। এবং ZB plus ZC equals to 13 ohm। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 13 ohm
at an angle 0 degree. দেওয়া আছে লাইন টু লাইন সাপ্লাই ভোল্টেজ VL equals to 440 volts. এখন লাইন ভোল্টেজ VAB কে রেফারেন্স ধরলে ফেজ সিকোয়েন্স ACB এর জন্য লিখতে পারি লাইন ভোল্টেজ VAB equals to VL at an angle 0 degree, that is equal to 440 volts at an angle 0 degree. VBC equals to VL at an angle plus 120 degree, that is equal to 440 volts at an angle plus 120 degree. এবং VCA equals to VL at an angle minus 120 degree, that is equal to 440 volts at an angle minus 120 degree. নির্ণয় করেছি B ফেজে কানেক্টেড ইম্পিডেন্স ZB equals to 7.81 ohm at an angle 50.1944 degree. ZA plus ZB equals to 12.728 ohm at an angle 45 degree এবং ZB plus ZC equals to 13 ohm at an angle 0 degree. ধরে নিচ্ছি মেশ দুটিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে I1 এবং I2। কারশফস ভোল্টেজ ল প্রয়োগ করে মেশ 1 থেকে পাচ্ছি ZA plus ZB into I1 minus ZB into I2 equals to VAB। মান বসিয়ে পাচ্ছি 12.728 at an angle 45 degree into I1 minus 7.81 at an angle 50.1944 degree into I2 equals to 440 at an angle 0 degree. এটি ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পাচ্ছি minus ZB into I1 plus ZB plus ZC into I2 equals to VBC। মান বসিয়ে পাচ্ছি minus 7.81 at an angle 50.1944 degree into I1 plus 13 at an angle 0 degree into I2 equals to 440 at an angle plus 120 degree. এটি ইকুয়েশন নাম্বার 2। মেশ 1 থেকে পেয়েছি 12.728 at an angle 45 degree into I1 minus 7.81 at an angle 50.1944 degree into I2 equals to 440 at an angle 0 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 1। মেশ 2 থেকে পেয়েছি minus 7.81 at an angle 50.1944 degree into I1 plus 13 at an angle 0 degree into I2 equals to 440 at an angle plus 120 degree. এটি ছিল ইকুয়েশন নাম্বার 2। এই ইকুয়েশন দুটো সলভ করলে পাচ্ছি মেশ কারেন্ট গুলো I1 equals to 17.1716 ampere at an angle minus 10 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি 16.9107 minus J times 2.9818 ampere এবং I2 equals to 37.0886 ampere at an angle plus 104 degree। কার্টেসিয়ান ফর্মে লিখলে পাচ্ছি minus 8.9725 plus J times 35.9869 ampere। ধরে নিচ্ছি লাইনগুলিতে প্রবাহিত কারেন্ট যথাক্রমে IA, IB এবং IC। এখানে লাইন কারেন্ট IA equals to I1 equals to 17.1716 ampere at an angle minus 10 degree এবং IC equals to minus of I2 equals to 37.0886 ampere at an angle minus 76 degree. IB equals to I2 minus I1। মান বসিয়ে পাচ্ছি minus 25.8832 plus J times 38.9687 ampere। পোলার ফর্মে লিখলে পাচ্ছি 46.7814 ampere
at an angle plus 123.6 degree. প্রথম ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে এ লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে এ এবং সি লাইনের মধ্যে। সুতরাং প্রথম ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P1 equals to VAC into IA cos phi 1। দ্বিতীয় ওয়াটমিটারের কারেন্ট কয়েল কানেক্টেড রয়েছে বি লাইনে এবং প্রেসার কয়েল কানেক্টেড রয়েছে বি ও সি লাইনের মধ্যে। সুতরাং দ্বিতীয় ওয়াটমিটারের রিডিং এর এক্সপ্রেশন P2 equals to VBC into IB cos phi 2। এখানে লাইন ভোল্টেজ VAC equals to minus of VCA, that is equal to 440 volts at an angle plus 60 degree। নির্ণয় করেছি লাইন কারেন্ট IA equals to 17.1716 ampere at an angle minus 10 degree এবং IB equals to 46.7814 ampere at an angle plus 123.6 degree। লাইন ভোল্টেজ VAC এবং লাইন কারেন্ট I এর মধ্যে অ্যাঙ্গেল phi1 equals to 60 degree plus 10 degree পাচ্ছি 70 degree। মান বসিয়ে পাচ্ছি P1 equals to 440 into 17.1716 into cos of 70 degree, which is approximately equal to 2584.1 watt। লাইন ভোল্টেজ VBC এবং লাইন কারেন্ট IB এর মধ্যে অ্যাঙ্গেল phi2 equals to 123.6 degree minus 120 degree পাচ্ছি 3.6 degree। মান বসিয়ে পাচ্ছি P2 equals to 440 into 46.7814 into cos of 3.6 degree, which is approximately equal to 20,543.2 watt। এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার ডেলিভার্ড টু দিস লোড। P total equals to P1 plus P2। মান বসিয়ে পাচ্ছি 23,127.3 ওয়াট। এখন আমরা টোটাল পাওয়ারের পরিমাণ ক্রস ভেরিফাই করে নেব। আমরা পেয়েছি লাইন কারেন্ট গুলো IA equals to 17.1716 ampere, IB equals to 46.7814 ampere এবং IC equals to 37.0886 ampere। দেওয়া ছিল প্রতিটি ফেজের রেজিস্ট্যান্স R1 equals to 4 ohm, R2 equals to 5 ohm এবং R3 equals to 8 ohm। এখন নির্ণয় করছি প্রতিটি লোড ইম্পিডেন্সের মধ্যে ডিসিপেটেড পাওয়ার। এ ফেজের মধ্যে PA equals to IA square into R1। মান বসিয়ে পাচ্ছি 17.1716 square into 4, which is approximately equal to 1179.5 watt। B phase dissipated power PB equals to IB square into R2। মান বসিয়ে পাচ্ছি 46.7814 square into 5, which is approximately equal to 10,942.5 watt। C phase dissipated power PC equals to IC square into R3। মান বসিয়ে পাচ্ছি 37.0886 square into 8, which is approximately equal to 11,004.5 watt। এখন নির্ণয় করছি টোটাল পাওয়ার ডেলিভার্ড টু দিস লোড। P total equals to PA plus PB plus PC। মান বসিয়ে পাচ্ছি 23,126.5 ওয়াট। ওয়াটমিটার দুটো রিডিং থেকে পেয়েছিলাম টোটাল পাওয়ার ডেলিভার্ড P total equals to 23,127.3 ওয়াট। এই দুটি মান সামান্য ডিফার করছে অ্যাপ্রক্সিমেশন এররের জন্য। তাহলে আজ আমরা 3 ফেজ 3 ওয়্যার এসি সিস্টেমের উপর কয়েকটি নিউমেরিক্যাল প্রবলেম সলভ করলাম। এর মাধ্যমে আমরা দেখেছি যখন একটি 3 ফেজ 3 ওয়্যার সিমেট্রিক্যাল এসি সোর্স
একটি আনব্যালেন্স স্টার কানেক্টেড লোডকে পাওয়ার সরবরাহ করে, তখন মেশ কারেন্ট অ্যানালিসিস পদ্ধতিতে কিভাবে লাইন কারেন্টগুলো নির্ণয় করা যায়। এরপর আমরা দেখেছি যদি 2 ওয়াটমিটার মেথডে এই লোডটির দ্বারা গৃহীত টোটাল পাওয়ার মেজার করা হয়, তবে লাইন কারেন্টগুলোর মান কাজে লাগিয়ে কিভাবে ওয়াটমিটার দুটো রিডিং এস্টিমেট করা যায়। আজকের লেসন যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক বাটন প্রেস করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। ধন্যবাদ।